এনসিপির উপরে যে হামলাটা, এনসিপি জেনে শুনেই ওখানে গিয়েছে। তারা বুঝতে পেরেছে, জানে তাদের ওখানে গেলে হামলা হবে। তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। এনসিপি তো ওখানে গিয়েছে, এই মুহূর্তে তারা না গেলেও পারে। কারণ আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের বিএনপির শেখ হাসিনার সাথে যে নির্বাচন করে জিলানী সাহেব, উনি গিয়েছিলেন, ওনার উপরে হামলা দিয়েছিল এবং সাথে সাথে ওখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের জন্য মৃত্যুবরণ করেছিলেন। অতএব আমাদের মতো একটি বড় দল সেখানে যাওয়ার পরও তারা কিন্তু আমাদের উপর হামলা দিয়েছিল। শত শত হাজার হাজার নেতাকর্মী থাকা সত্ত্বেও আমাদের উপর হামলা দিয়েছে। আমাদের একজন লোক ওখানে মৃত্যুবরণ করেছে। তাহলে ওরা জেনে শুনে ওখানে গিয়েছে। ওদের সংগঠন এখনো ওখানে কোনো শক্তিশালী কোনো সংগঠন হয়নি। তারা ওরা কিসের উপরে ভিত্তি করে ওখানে গেল? ওরা গিয়েছে একমাত্র মিডিয়ার আলোচনা থাকার জন্য এবং আগামী নির্বাচনকে কোনোভাবে পিছানো বা প্রশ্নবিদ্ধ করা যায় কিনা, এটাও কোনো ষড়যন্ত্র কিনা, এটাও ভেবে দেখতে হবে। আর না হলে এই মুহূর্তে তারা ওখানে যাওয়াটা ঠিক হয়নি। আর তারা যখন গিয়েছে, তাহলে তারা যে বক্তব্য দিল যে জনগণ সাথে থাকতে হয়, তো জনগণ যদি তোমাদের সাথে থাকে তাহলে তোমাদেরকে দাওয়া পাল্টা দেওয়া যে দিল, তোমাকে যে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী হামলা দিল, তাহলে তোমাদের জনগণ পাশে ছিল না। তারা কোথায় ছিল? সেই জনগণ কই? তোমাদের পাশে তো পুলিশ আর সেনাবাহিনী ছাড়া আর কেউ ছিল না। তাহলে তোমাদের নেতাকর্মী কারা? তোমাদের জনগণ কারা? তোমরা বাচ্চা মানুষ, কথাবার্তা, রাজনীতিতে আসছো, রাজনীতি শিখো। রাজনীতিতে এমন কোনো কথা বলবা না। রাজনীতি গলাবাজি করা যায়, কিন্তু রাজনীতি ভিন্ন জিনিস। আপনি এই যে হাসনাত আব্দুল্লাহ, আমি মনে করি বঙ্গবন্ধু তো যত কথাই বলেন, বঙ্গবন্ধু ওই গোপালগঞ্জের জন্য তো স্পর্শকাতর বিষয়। এই সমস্ত উস্কানির এই হাসনাত আব্দুল্লাহ, সে ওই স্টেজে তারা যদি আওয়ামী লীগ তাদের হামলা দিত, তত তারা ঢুকার সময় হামলা দিত। যখন আওয়ামী লীগ ঢুকতেছিল, এরা এনসিপিরা গোপালগঞ্জে প্রবেশ করতে, তখনই তারা ওখানে বাধা দিত বা এদের প্যান্ডেল মানে সব পুড়ে ফেলতে পারতো তারা, কিন্তু তারা তো সেটা করে নাই। কিন্তু ওখানে যে হাসনাত আব্দুল্লাহ, যখন আপনি বলছে কি মুজিববাদ মুদ্রাবাদ, মানুষ সকল মানুষের তো একটা রক্ত, ওদেরও তো একটা বঙ্গবন্ধুর প্রতি সিম্পতি আছে দেশের মানুষের। এমন কথাবার্তা বলে উস্কিয়ে দিয়েছে ওই পরিবেশটাকে। তোমরা প্রোগ্রাম করতে এসে প্রোগ্রামটা করে তোমরা চলে আসতে পারতা। কিন্তু পরবর্তীতে যখন উস্কানিমূলক বক্তব্য দিছে, দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, তারা তো স্বাভাবিকভাবে তাদের নেতাকে নিয়ে, যখন আপনি বঙ্গবন্ধুর মাটি জন্মস্থান, সেখানে যদি আপনি তাকে কি মুজিববাদ মুদ্রাবাদ আপনি বলেন, তাহলে স্বাভাবিকভাবে তারা তো কষ্ট পাইছে, তারা হামলা দিয়েছে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই হামলাটি এনসিপির উপরে দেওয়া ঠিক হয়নি। আওয়ামী লীগের যারা দোষী তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, কিন্তু এনসিপিরও ভবিষ্যতে তাদেরকে সতর্ক হতে হবে।